আজকে এই বাইকটা বেশ অনেক লম্বা সময় ধরে আমি চালাচ্ছি R15M চালায়ে আমার ছোট মাথায় যেটা আমি বুঝলাম এই বাইকটা মেইনলি এইরকম সোজাসাপটা বা আঁকাবাঁকা রাস্তা তবে ফ্রেশ ঠিক আছে চালায়া বেশ মজা পাওয়া যায় কর্নারিংগুলোতে ভালো রকমের কনফিডেন্স পাওয়া যায় এবং রাস্তা যখন এরকম স্মুথ থাকে বডিটা বেশ আরাম পায় কিন্তু 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 সমস্যাটা আসে এই যে এইরকম ভাঙা চোরা এবড়ো থেবড়ো রাস্তাগুলো যখন আসে ঝাঁকুনিগুলা ও মাগো পুরা মেরুদণ্ড থেকে ঘাড় পর্যন্ত ঝাঁকুনিগুলা লাগে এই বাইকগুলো আসলে এইসব রাস্তার জন্য না অবশ্য কিন্তু আমরা তো কি করব ঘুরতে আসলে অথবা আমাদের আসলে 3-4টা বাইক রাখার সামর্থ্যও নাই সো একটা দিয়ে আমরা সব কাজ চালাই ওই সময়টা এই টাইপের রাস্তাগুলোকে একটু স্যাক্রিফাইস আমাদের করতে হয় বাইকটা জোস আসলে জোস একটা মেশিন শুধুমাত্র দামটা জোস লাগে না আমার কাছে দামটা যদি অ্যারাউন্ড 4 লাখ হইতো আমার মনে হয় তাহলে বাইকটা সত্যিকার অর্থে জোস হইতো 4 লাখই তো স্বপ্ন আমরা দেখতে পারি না প্রিমিয়াম সেগমেন্টের একটা নাম দিয়ে এই বাইকটাকে 6 লাখ 7 লাখ টাকায় সেল করে এই দামটা কখনোই এই বাইকটার সাথে জাস্টিফাইড না হ্যাঁ মেশিন ভালো খুবই খুবই পাওয়ারফুল একটা মেশিন আর বিশেষ করে এটার ভিভিএ টেকনোলজিটা ও ও আমার কাছে কেন জানি হোন্ডা বা সুজুকি যেই ডিওএইচসির যে টেকনোলজিটা আছে ওইটা থেকে ভিভিএ টেকনোলজিটা আমার কাছে বেশি পাওয়ারফুল মনে হয় না ওইটাও ভালো ওইটাকে খারাপ বলতেছি না কিন্তু ওইটাও বেশ পাওয়ারফুল একটা টেকনোলজি বাট এই R15 সিরিজের ভিভিএ টেকনোলজিটাকে আমার এগিয়ে রাখতে ইচ্ছা করে বারবার কেন জানি মানে বিশেষ করে যখন আরপিএমটা 6-7 হাজারে হিট করে আর ভিভিএটা অ্যাক্টিভ হয় এত স্মুথ এবং স্ট্রং একটা পাওয়ার ডেলিভারি দেয় ভাই এটা জোস লাগে যদিও ওই পাওয়ারটা এখানে প্রপার ওয়েতে এনজয় করতেছি না আমি কারণ ও এই যে এগুলোর কারণে আসলে প্রপার ওয়েতে এনজয় করতে পারি না ঠিক আছে মানে একটু আগে গরু টরু দেখছি এখন কুকুর মানে একটা ভয় থাকে বাট সোজা হাইওয়ে 4 লেনের রাস্তাগুলোতে এটার পাওয়ার জোস অস্থির লাগে যেটা দিয়ে কথা শুরু করতে চাইছিলাম সেটা হচ্ছে এই টাইপের বাইকগুলো আসলে অফরোডিংয়ের জন্য না মাঞ্জা টাঞ্জা ব্যথা হয়ে যায় আর রেগুলার চালালে হয়তো সেটা অ্যাডজাস্ট হয় কিন্তু একটা সময় ব্যাক পেইনের একটা যন্ত্রণা সহ্য করতে হয় আর কি এছাড়া এটা সোজা রাস্তার জন্য ঠিক আছে ভাই আর কমফোর্ট চাইলে আসলে এইসব বাইক না কমফোর্ট হলো আপনার কমফোর্ট টাইপের বাইক কমিউটার বাইক অথবা ধরেন অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক ওগুলাতে আপনি কমফোর্ট পাবেন এইসব বাইকে কমফোর্ট খুঁজতে আসলে ভুল হবে কমফোর্ট পাওয়া যায় না আর চালাতে চালাতে অভ্যস্ত হয়ে যাওয়া যায় বডিটা অভ্যস্ত হয়ে যায় বাইকের সাথে এইটা হয় আর কি বাট চালাতে চালাতে বাইকটা কমফোর্ট হয়ে যায় এইটা আমি মানতে নারাজ কারণ এটা প্রথম যখন চালালাম 5, 10, 15, 20 কিলো আমার বেশ পেইন হইতেছিল ইচ্ছা করতেছিলাম বাইকটা চেঞ্জ করে ফেলি মানে আমারটা আমি চালাই আর ওরে দিয়ে দিই আমার বাইক আরেকজন চালাইতেছে কিন্তু পরে ভাবলাম যে না এটাকে একটু লং রান করে আমি এটাকে একটু বুঝি সচরাচর এই বাইকটা আমি এইরকম রাস্তায় চালানোর সুযোগ পাই নাই এমনিতে চালাইছি বাট এখানে হাইওয়ে যেমন ঢাকা চিটাগাং হাইওয়ে হয়ে আসছি তারপর এখন এই যে পাহাড়ি রাস্তাগুলোতে রাইড করতেছি এই সুযোগটা আমি পাই নাই এই বাইক দিয়ে তো আজকে যেহেতু পাইলাম এই জন্য শুরুর 5, 10, 15, 20 কিলোমিটার ব্যাক পেন সহ্য করে চালাচ্ছি তো অলরেডি বাইকটা এখন আমি মোটামুটি 200 কিলো তো হবে চালায় ফেলছি এখন অ্যাডজাস্ট হয়ে গেছি কিন্তু বাইক কিন্তু আমার কাছে কমফোর্ট হয় নাই বাইকটাকে কিন্তু কমফোর্টেবল আমি বলতে পারতেছি না বাট এটার সিটিং পজিশনের সাথে নিজেকে একটু অ্যাডজাস্ট করে ফেলছি বা বডি অ্যাডজাস্ট হয়ে গেছে এখন ভালোই লাগতেছে ওই রকম পেইনটা লাগতেছে না বাট একটু ভাঙাচোরা রাস্তা বা ঝাঁকুনি রাস্তায় আসলে কিন্তু পুরো বডিতে আমি ঝাঁকুনি খাই এটার স্বভাবত কারণ হচ্ছে ইউএসডি সাসপেনশন বা এই সাসপেনশনের ফিডব্যাকগুলো আসলে এরকম স্মুথ রাস্তার জন্য ঠিকঠাক বাট ভাঙাচোরা রাস্তাতে ভালো ফিডব্যাক দিবে না বাইকটার ব্রেকিং দুর্দান্ত এবিএস ফিডব্যাক দুর্দান্ত এগুলো নিয়ে কোনো প্রশ্নবোধক চিহ্ন রাখার কোনো জায়গা রাখে নাই আসলে কোনো জায়গা রাখে নাই চমৎকার ব্রেকিং সিস্টেম আর এবিএসের যেই ব্রেকিং বাইটের মাঝখানে যে গ্যাপগুলো মানে সে যে ছেড়ে ছেড়ে ব্রেকটা ধরে এই ফিডব্যাকটা অসাম আমি যখন একদম টাফ কন্ডিশনে একদম হার্ড ব্রেক করে ফেলি এত স্মুথলি বাইকটা থেমে যাচ্ছে আর চাকা স্কিড করার কোনো চান্স তো নাই সো ব্রেকিং নিয়ে কন্ট্রোল নিয়ে কোনো প্রশ্ন নাই এটা এই বাইকটার প্রতি আর স্পোর্টস বাইকে কমফোর্ট নিয়ে প্রশ্ন করাটাই বোকামি সো ওইটার প্রশ্ন রাখলাম না বাইকটার হাই স্পিড স্টেবিলিটি অসম্ভব রকমের ভালো মানে অসম্ভব রকমের ভালো
120, 25, 30-এও কোনো ফিলই হয় না যে আমার আসলে থামা উচিত। আমি আসলে তুলছি 130 পর্যন্ত, এর বেশি আসলে যেতে সাহস পাইতেছিলাম না। 150 তো হিট করাই যায়। সো যাদেরকে দেখি 150 তুলতে, তাদের কাছ থেকেও শুনছি স্টেবিলিটি ভালো। আর কর্নারিং স্টেবিলিটি তো জোস, কর্নারিং এটার বরাবরই ভালো। এটা সবাই এক বাক্যে স্বীকার করে, এই বাইকটার কর্নারিং অ্যাবিলিটি অসম্ভব রকমের ভালো। অনেকে এটাকে রেস ট্র্যাকের বাইকের সাথে তুলনা করে, বিশেষ করে কর্নারিং এর যেই সময়টা, ওই সময়টার সাথে আর কি। আমি জানি না, রেস ট্র্যাকের বাইক তো আমি চালাই নাই, বাট আমার পরিচিত দেখলাম অনেক বাইকার ভাই আছেন, ব্লগার আছেন বড় বড়, যারা রেস ট্র্যাকের বাইক টাইক চালানোর অভিজ্ঞতা আছেন, তারা বলছে আর কি। সো আমি আজকে নিজে চালাইয়া ওই রকম ফিল একটা পাইছি যে না, হ্যাঁ, কর্নারিং এ এটা বেশ চমৎকার কনফিডেন্স আপনাকে দিবে, আমাকেও দিচ্ছে। মনে শুয়ে পড়লাম কিনা, আর শুয়ে পড়লে উঠতে পারবো কিনা এরকম মনে হয় না। শুয়ে পড়ছি, উঠতে পারছি, এবং কনফিডেন্সের সাথে আর কি। কোনো প্রকার কোনো অসুবিধা ফিল হয় নাই। প্রশ্নটা শুধু দামের বেলায় বারবার বলতে হয় আর কি। দাম ছাড়া বাদ বাকি ঠিক আছে। দেখেন বাইকটার মাইলেজও চমৎকার। এখন তো পাহাড়ি রাস্তায় চালাচ্ছি 40, 50, মাঝে মধ্যে 70, 80, 100-তে হয়তো গেছি, ওইটা খুব রেয়ার। তবে এই ইকোনমি রাইডে আমি কিন্তু 45, এই যে 45 মাইলেজ পাচ্ছি বাইকটা থেকে। বেশ ভালো একটা মাইলেজ দিচ্ছে। আমি অনেকের কাছ থেকে শুনছি এটার মাইলেজ নাকি 50+ হিট করে। হ্যাঁ, করতে পারে, বাট 45 কিন্তু অবশ্যই অবশ্যই একটা ভালো মাইলেজ। বাইকটার মাইলেজও ভালো। সো এটার আসলে আমাদের দেশে প্রাইসটাকে নিয়েই বেশি একটু আলোচনা সমালোচনা করতে হয় আর কি। এছাড়া এই বাইকটা নিয়ে সত্যি বলতে খুব বেশি সমালোচনার জায়গা নাই, আমার মতে নাই আর কি। এটা আমার ছোট মাথায় যতটুকু ধরলো আর কি। বাট আপনাদের যদি মনে হয় আমি যেই পয়েন্টগুলো বললাম এগুলাতে দ্বিমত আছে, কমেন্টে আমাকে একটু জানাইতে পারেন।